নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজ দুপুরবেলায় তোমরা কিন্তু বড় বড় দুটি ব্রেকিং আপডেট পেয়েছো। হ্যাঁ, ব্রেকিং আপডেট কি? মোহনবাগান দল জুয়ান ফ্র্যান্ডোকে ছেড়ে দিয়ে তাদের পুরনো কোচ আন্তোনিও লোপেস হাবাসকে নতুন হেড কোচের দায়িত্ব দিয়েছেন। এবার কথা হচ্ছে, আন্তোনিও লোপেস হাবাস একটা দায়িত্বে মোহনবাগান দলের অলরেডি রয়েছে, মানে টেকনিক্যাল ডিরেক্টরের যে দায়িত্বটা সেটা তো তিনি এই মরশুম শুরু হওয়ার আগেই সেই দায়িত্বটা নিয়ে বসে আছেন বা দায়িত্বটা নিয়ে আছেন। তাহলে কিভাবে তিনি আবার হেড কোচের দায়িত্বে আসলেন? অনেকের মনে এরকম প্রশ্ন রয়েছে এবং অনেকের মনে এমনও প্রশ্ন রয়েছে যে আন্তোনিও লোপেস হাবাস কি তাহলে পার্মানেন্ট কোচ হয়ে গেল মোহনবাগান দলের, বা তার সাথে কত বছরের চুক্তি করলো? তো এই সব প্রশ্নের উত্তর এক এক করে তোমাদেরকে দিয়ে দিই। প্রথমত, তার সাথে চুক্তি শুধুমাত্র 6 মাসের করা হয়েছে, চুক্তি নয়। কারণ অ্যান্তোনিও লোপেস হাবাস টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে আছেন, যেহেতু জুয়ান ফ্র্যান্ডোকে ছেড়ে দেওয়া হয়েছে, তাই যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে অলরেডি একটা চ্যাম্পিয়ন্স কোচ হাতে রয়েছে, একটা দায়িত্বে রয়েছে, তাই সেই কোচকেই বর্তমান সময়ে দাঁড়িয়ে সুপার কাপ এবং হিরো আইএসএল সিজন 10-এর সেকেন্ড লিগের যে ম্যাচ মোহনবাগান দল খেলবে, সেই সমস্ত ম্যাচ এবং সুপার কাপের ম্যাচ অ্যাজ এ হেড কোচের দায়িত্বে তাকে আনা হয়েছে। মানে এই ম্যাচগুলোই শুধুমাত্র তিনি ম্যানেজ করবে অ্যাজ এ হেড কোচ হিসেবে। তারপরে নতুন মরশুম মানে আইএসএল সিজন 10 বা আগামী মরশুম যখন শুরু হবে, তার আগে মোহনবাগান দল নতুন কোচ নিয়ে আসবে, যে কোচটি কিন্তু এর আগে ইন্ডিয়াতে কোনোরকমভাবে কোনো দলের হেড কোচ ছিলেন না। সেই রকম একটা ভালো মানের কোচ কিন্তু আনার পরিকল্পনায় মোহনবাগান দল রয়েছে। আর এই যে আন্তোনিও লোপেস হাবাস, তিনি কিন্তু আবার মানে পরবর্তী মরশুম শুরু হওয়ার আগে আবার কিন্তু তার পুরনো দায়িত্বে ফিরে যাবেন, মানে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে তিনি আবার থাকবেন। শুধুমাত্র এখন বর্তমান সময়ে যেহেতু মোহনবাগান দলের হেড কোচে দায়িত্বে আর নেই জুয়ান ফ্র্যান্ডো, তাই তিনি ইন্টেরিম কোচ হিসেবে থাকছেন এই সিজনের শেষ অবধি, অর্থাৎ অন্তর্বর্তী কোচ, বাংলা ভাষায় বললে যে অন্তর্বর্তী কোচ হিসেবে তিনি থাকছেন শুধুমাত্র এই সিজনটা শেষ হলেই মোহনবাগান দল তার বদলে নতুন কোচের অ্যানাউন্সমেন্ট করবে বা নতুন কোচ নিয়ে আসবে। তো আশা করি বুঝতে পেরেছো যে এই আন্তোনিও লোপেস হাবাস কীভাবে এই দায়িত্বে আসলেন, এবং তার পূর্ণ যে দায়িত্বটা ছিল টেকনিক্যাল ডিরেক্টর, সেই দায়িত্বটা কিন্তু আবার নতুন মরশুম শুরু হওয়ার আগে সেই দায়িত্বেই তিনি আবার ফিরে যাবেন। এবার যে আপডেটটা শেয়ার করব, খুবই একটা ভালো আপডেট। তোমরা এই আপডেটটা পাওয়ার জন্য অনেকেই আমাকে মেসেজ করেছো। তো হিরো সুপার কাপ যেটা কলিঙ্গ স্টেডিয়ামে হতে চলেছে, মানে উড়িষ্যায় হতে চলেছে, সেই হিরো সুপার কাপের সবকটা ম্যাচ তোমরা লাইভ কোথায় দেখতে পারবে? তো অফিসিয়ালভাবে জানানো হয়ে গেছে বা অফিসিয়ালভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে, সুপার কাপের সবকটা ম্যাচ তোমরা লাইভ ফ্রিতে দেখতে পারবে জিও সিনেমা অ্যাপে। জিও সিনেমা অ্যাপ অর্থাৎ আইএসএল যেভাবে তোমরা ফ্রিতে লাইভ দেখতে পাচ্ছ, তো মোবাইলের মাধ্যমে তোমরা জিও সিনেমা অ্যাপে দেখতে পারবে। আর খুব সম্ভবত টিভিতে এখনও অবধি জানানো হয়নি, বাট টিভিতেও কিন্তু সোনি 10 যে নেটওয়ার্ক রয়েছে, সোনি নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কে দেখতে পারবে। কিন্তু এটা পুরোপুরি ফুল কনফার্ম, অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে জিও সিনেমা কিন্তু সবকটা ম্যাচের লাইভ টেলিকাস্ট করতে চলেছে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব মোহনবাগান দলকে নিয়ে, মোহনবাগান দল যেহেতু হিরো সুপার কাপের ম্যাচে অনেক কটা ইন্ডিয়ান প্লেয়ারকে পাবে না, সেই অনেক কটা ইন্ডিয়ান প্লেয়ার বলতে যেরকম বিশাল কাইত, একমাত্র গোলকিপার, ফার্স্ট চয়েস গোলকিপার তিনি নেই। তারপর তিনি বাদে 6 জন প্লেয়ার যারা প্রথম প্লেইং 11-এ খেলে থাকে মোহনবাগান দলের, সেই 6 জন প্লেয়ারও নেই, কারণ তারা এশিয়ান কাপের জন্য ইন্ডিয়ান স্কোয়াডে রয়েছে বা এশিয়ান কাপ খেলবে বলে এখন অনুশীলনেও নেই মোহনবাগান দলে বা দল শিবিরেও নেই। তো সেই ক্ষেত্রে তাদের বদলে খেলবে কারা? তাদের বদলে অবশ্যই কোচ আন্তোনিও লোপেস হাবাসকে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে কটা প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়েই খেলাতে হবে। কিন্তু যেহেতু হিরো সুপার কাপের নিয়মটা একটু অন্যরকম রয়েছে, হিরো সুপার কাপের যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে বিদেশির সংখ্যা কিন্তু বেশি। বিদেশি যে কটা ইচ্ছা খুশি রেজিস্টার করাতে পারবে যে কোনো দল, তাই মোটামুটি ইচ্ছা খুশি হলেও 6 থেকে 7টা 8টা এরকম বিদেশি আর কি সবাই রেজিস্টার করায়, যার যার ইচ্ছা বা যে কোনো দলের ইচ্ছা থাকলে এরকম করাতে পারে। তাই এখন যে নিউজটা শোনা যাচ্ছে যে মোহনবাগান দল
একটা বিদেশি প্লেয়ার আনতে চলেছে বা বিদেশি প্লেয়ার নিয়ে আসতে চলেছে শুধুমাত্র হিরো সুপার কাপ খেলার জন্য। হিরো সুপার কাপ খেলা হয়ে গেলে তার সাথে চুক্তি মোহনবাগান দলে থাকবে না, এমন একটা প্লেয়ারকে নিয়ে আসতে চলেছে যে কিনা 1 মাসের চুক্তিতে আসবে। আর সেই বিদেশি অবশ্যই সেন্টার মিডফিল্ড পজিশনে খেলে থাকবেন বা খেলবেন, এরকম পজিশনের প্লেয়ার রয়েছে বা প্লেয়ার হবে, এরকম ধরনের প্লেয়ার কিন্তু মোহনবাগান দল নিয়ে আসতে চাইছে। এবার এটার একটাই কারণ, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, যে প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে না। তো মাঝমাঠটা যথেষ্ট নড়বড়ে মোহনবাগান দলের থাকছে, ডিফেন্সেও সুভাশিস বোস নেই। তো বেশ কিছু প্লেয়ার, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, মানে অনেক কটা প্লেয়ারকেই পাবে না। তো সেই অনুযায়ী একটা বিদেশি প্লেয়ারকে যদি মোহনবাগান দল 1 মাসের জন্য নিয়েও আসে, তাহলে সেটাও কিন্তু একটা ভালো সিদ্ধান্ত হবে। যেরকম আমরা দেখেছি যে ঢাকা আবাহনী লিমিটেড তারা এরকম করেছিল এফসির ম্যাচে। তাছাড়া বসুন্ধরা কিংসেরও কিন্তু এরকম 8টা ফরেন প্লেয়ার ছিল। তো সেখানে মোহনবাগান দল চাইলেও এটা করতে পারে, আর সেই রকমভাবেই এগোচ্ছে। মানে মোহনবাগান দল একটা বিদেশি প্লেয়ার সই করাতে চাইছে 1 মাসের জন্য, শুধুমাত্র সুপার কাপ খেলার জন্য। এবার কে সেই বিদেশি প্লেয়ার, সেটা নিয়ে পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই জানাবো। আজকের এই ভিডিওতে এইটুকুই তোমাদেরকে আপডেট শেয়ার করার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।